হ্যালো এভরিওয়ান, আমি সোমা, সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম। এখন ওই 4টের মতো বাজে। স্নান করার পরে এখনো কিছু নিয়মকানুন বাকি আছে, ওগুলি ও একটি একটি করে করতে বসেছে। আর 3টের সময় ওর পার্লার যাওয়ার কথা ছিল, কিন্তু এখনই 4টের মতো বাজে। ওই জন্য আমরা সব এখন তাড়াতাড়ি করছি। আর পার্লার আবার বিষ্ণুপুরে, এখানে নয়, অনেকটাই সময় লাগবে যেতে। আর এদিকে নাপিত কাকুও চলে এসেছে নখ কাটতে, আলতা পরাতে। হ্যাঁ, একটু মোটু মোটু হয়ে যাচ্ছে তো, একটু মোটু হয়ে যাচ্ছে তো, বয়সটা তো বাড়ছে। হ্যাঁ। এখন 7:30টার মতো বাজে। চিকেন পকোড়া, ফুচকা আর কফির স্টল হয়েছে। ভাবলাম কিছু খেয়ে নি, তারপর না হয় রেডি হব। চিকেন পকোড়া দেখছি এখনো আসেনি, তাই ভাবলাম গোটা কত ফুচকাই খেয়ে নি। দেখুন, এখানে বসবে কনে আর এখানটিতে বসবে বর। এদিকে আমিও রেডি। আচ্ছা, আমায় কেমন লাগছে? একদম শাঁকচুন্নির মতো না? আর এদিকে বোনও এসে গিয়েছে। আমাদের কোণে বউ, আমাদের কোণে বউ, মুখটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে কোণে বউ। এখন আমরা 3 বোন আর 2 জামাই মিলে একসাথে। মালা ফালা পরে মায়া করে রেডি। গুড্ডু, ছোট্ট একটা ভাই কিন্তু বড় হয়ে গেছে, তাই তো? বোনকে সেরকম সাজাতেই পারেনি, পুরো মুখটাকে দেখুন চেঞ্জ করে দিয়েছে। তার চেয়ে গায়ে হলুদের সময় ওকে দেখতে বেশি ভালো লাগছিল। তখন বিনা মেকআপে ছিল। আর জানেন, 10,000 টাকা নিয়েছে সাজাতে। আর যিনি সাজিয়েছেন তিনি বাড়িতে আবার আসবেন না, ভীষণ নাকি ডিমান্ড। ওই জন্য ও কত কষ্ট করে গিয়েছিল ওখানে। সবাই এখানে চিকেন পকোড়া খাওয়ায় ব্যস্ত। আমাকেও দিদি একটু খাইয়ে দিল। আর এদিকে বড় এসে গিয়েছে। এদিকে আমরাও সবাই রেডি, বরণ ডালা হাতে নিয়ে বরকে বরণ করার জন্য। আমার বাবু ঝুড়ি হয়ে গেছে। Buat ya, bare Bengal marriage bare. এতদিনে বাবার স্বপ্ন পূরণ, 3 জামাই একসাথে। যখন থেকে বর আর বরযাত্রী সব এসেছে, তখন থেকে বোন একটু ভয়ই পেয়ে গিয়েছে। শুধু বলছে আমার কাছে এসে একটু বসো, আমাকে ছেড়ে কোথাও যাবে না। অবশ্য ভয় পাবারই কথা,
ভয়ের থেকে শ্বশুরবাড়ির লোকেদেরকে দেখে লজ্জাটা বেশি পায়। এখন এবার মালা বদলের পালা। আমাদের গ্রামে বর আসনে বর যেখানে বসে থাকে ওখানে প্রথমে শুভ দৃষ্টি হয়, তারপর মালা বদল হয়। আবার বিয়ের সময় ছাজনা তোলায় আরও একটিবার মালা বদল হয় আর শুভ দৃষ্টি হয়। আমাদের এখানে এরকম নিয়ম, কিন্তু অনেক জায়গায় একেবারে ওই ছাজনা তোলায় বরকনের সাথে দেখা হয়। আমাদের আবার বর আসনে ফোঁটা দেবারও নিয়ম আছে। ফোঁটা দেবার পরে হবে মালা বদল। যাই হোক বাবা, মিটল একটি বড় কাজ। আর এদিকে গোপাল গেছে ওর নতুন মেসোমশাইয়ের সাথে আলাপ করতে। বাবু মেসোমশাই, মেসোমশাই। এখন বোনের শ্বশুর মশাই বোনকে আশীর্বাদ করছেন। আর এখানে আমার বাবাকে দেখুন, সেই একই জামা একই প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। দেখে ভীষণ মায়া লাগছে। এখনো কিছুই খায়নি। বললাম একটা কিছু ভালো জামা পরো, বলছে এই যে পরবো পরবো, ওই করছে। আর এখানে বরযাত্রীরা সব খেতে বসেছে। এদিকে বোনের শুটিং চলছে, আর এখানে আমাদের নতুন বর। এখন রাত 12টা। আমরাও খেতে বসেছি সবার শেষে। খাওয়া হয়ে গেলেই ভীষণ ঘুমও পাবে, কিন্তু ঘুমালে চলবে না। বাড়ির অর্ধেকের বেশি কুটুমজন সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর অনেকটাই বেজে গিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। প্রথমে দিয়েছে স্যালাড, কাসন্দি আর ভেজিটেবিল। জানেন, কমসে কম 10 থেকে 12 বছর বাদে বিয়ে বাড়িতে খাচ্ছি। লাস্ট টাইম আমার একটি বন্ধুর বিয়েতে খেয়েছিলাম। আর এখন এমন একটি জায়গায় থাকি যেখানে খাবারের স্বাদ পুরো আলাদা। ওই ইডলি ধোসা খেয়ে খেয়ে বড়ি হয়ে গিয়েছি। এখন দিয়েছে নানপুরি। প্রথমে ভাবলাম কেমন খেতে হবে কে জানে, কিন্তু খেয়ে দেখলাম ভালোই নরম, আর খেতেও কিন্তু বেশ ভালো। দারুণ টেস্টি কিন্তু। এখন দিয়েছে রাইস। আমি এমনিতেই রাইস খাই না, ওই ভিডিও করার জন্য একটুখানি নিলাম। আর এবার দিয়েছে চিলি চিকেন। এটাও খেতে বেশ ভালো হয়েছে। আর হয়েছে পোস্ত। বাঁকুড়া ডিস্ট্রিক্টে পোস্ত না হলে হবেই না। আর সাদা ভাতের সাথে দিয়েছে ডাল মাখানি। এবার সবচেয়ে আমার প্রিয় খাসির মাংস এসেছে। প্রচণ্ড গরম আর খেতে দারুণই টেস্টি ছিল। আমার বাবা 2 থেকে 3 দিন ফোন করে একই কথা জিজ্ঞাসা করছিল আমায়, ভালো করে খেয়েছিলি তো, জামাই ভালো করে খেয়েছিল তো। তাই বাপিকে এবার বলবো ভিডিওটা একবার দেখে নাও, কেমন খেয়েছি দেখতে পাবে। তাছাড়া চাটনি, পাঁপড়, আইসক্রিম, রাজভোগ অনেক কিছুই ছিল। আর কিছুই নিলাম না, পেটে আর একটুও জায়গা ছিল না। আর সবশেষে নিয়েছি পান মশলা। এখন প্রায় 1:45। বরযাত্রীরা সব চলে গিয়েছে। আর দেখুন, বোনকে ভীষণ ঘুমও পেয়ে গিয়েছে। সারা দিনটি না খেয়ে আছে বেচারি। আর এদিকে আমি বরকে এখান থেকে ঘরে নিয়ে যাচ্ছি। এখানটা বেশ ঠান্ডা। দেবী ভাগীরথী পুনি হেমাম নমো। এভাবেই ধরো। এ তানি আংটিটা পরিয়ে দিন। নিয়ে আসুন দিয়ে বাবু পরিয়ে দিন। বর বেচারা ঘুমিয়ে পড়েছিল। ভোর 3:30। কাকে না ঘুম পাবে বলুন? আমিও অবশ্য একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আমাদের এখানে পিঁড়েই করে 7 পাক ঘোরানোর নিয়ম নেই।
ওই নাপিত কাকু হাতে ধরে বরের চারিদিকে 7 পাকে ঘুরিয়ে দেবে। ব্যাস হয়ে গেল 7 পাকে ঘোরা। এবার এখানে হবে শুভ দৃষ্টি আর মালা বদল। নামি দে দুজনে তাকাও একটু। এখন মা বসেছে কন্যাদান করতে। এই নিয়ে মা 3টি মেয়ের কন্যাদান করলো। কন্যা সম্প্রদানায় প্রজাপতয়ে ঋষয় নম। আবার নিন্নাং পুরোহিতাম, দুজনে হাত টাপটা করে। হাত ছাড়া চলবে না। আমি জানি জায়গায় পাচ্ছি না। রাহুল আর মন্ত্র আছে না, ছাড়া চলবে? বলে দে। করণায় একবার ঠিকান, অল্প করে ঠিকান, শুধু ঠিকান। কর্মস্য এ ভূ, ওখানে একটু ঠিকান নিয়ে যান, দিয়ে এবার সামনের দিকে তাকিয়ে করে দিন ভালো করে। ঠিক, হ্যাঁ, ওইদিকে বউকে একটু বলে দিন ভালো। ব্যাস হয়ে গেল গোত্র চেঞ্জ, পদবি চেঞ্জ। কুণ্ডু থেকে হয়ে গেল রায়, বাড়ির মেয়ের থেকে হয়ে গেল বাড়ির বৌমা। সিঁথিতে সিঁদুর পরার সাথে সাথে মুখটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আরও অনেক বেশি দেখতে ভালো লাগছে। প্রতিটি মেয়ে ছোট্ট থেকে স্বপ্ন দেখে এই মুহূর্তটার জন্য। বলুন আবার দাও। প্রজাপতি, ঋষি, অনুষ্ঠুপ, ছন্দ, ওগুলো দিয়ে দিন সব। পান সুপুরি, হ্যাঁ ওগুলো সব খই সব। দাঁড়া দিয়ে দিই, দিদি অস্ত পাম দিয়ে দিন, পান সুপুরি, কলা সব। কি অসুবিধা হচ্ছে আপনার? আচ্ছা আগে বসুন, আমি তারপরে তোর নিশ্চয়ই এইটি আপনাকে জলদি ফোকাস করো, স্মাইল প্লিজ। বৃহস্পতি দদাতু শুভ আশীর্বাদ কার্যকর্ম করণায় অত্যুদ্ধ সুবেদাশ্রেষ্ঠ করিষ্ঠলেমি ষষ্ঠী। আমরা পায়ে নুকিয়ে দিয়েছিলাম আর দরজাও বন্ধ করে দিয়েছিলাম। প্রায় 15 মিনিট ধরে ওরা বাইরে ছিল। আমাদের 10,000 টাকা ডিমান্ড ছিল, কিন্তু 10,000 টাকা না দিলেও মোটামুটি একটি অ্যামাউন্ট দিয়েছে, এতেই আমরা খুশি। আর এখন দুজনে বসেছে খেতে। আর এখন ভোর 5টার মতো বাজে, প্রায় সকাল হয়ে গিয়েছে। যাই হোক, আর কি, ভিডিওটি তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।